দেখো, আজকে আমরা পড়বো অজন্ত পুংলিঙ্গ, ঠিক আছে? এখন অজন্ত পুংলিঙ্গ এটার মানে কি? মানে এখানে যে অজন্ত পুংলিঙ্গ, ঠিক আছে, এই যে অজন্ত মানে কি? অজন্ত মানে অজ অন্তে অজ জেসাম তে, অন্তর হ্যাঁ, অজ অন্তজ যার অজ অন্তে যস্য স অজন্তঃ। হ্যাঁ, মানে অজ অন্তে যস্য স অজন্তঃ। আর এটা হচ্ছে একটা গেল, আর তারপরে এটা বহুব্রীহি সমাস, ইতি বহুব্রীহি সমাসঃ। নেক্সট অজন্তশ্চাসৌ পুংলিঙ্গং চেতি ইতি অজন্ত পুংলিঙ্গ। এটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, যেটা অজন্ত সেটা পুংলিঙ্গ, মানে অজন। হুম, ঠিক আছে। না, এরকম হবে না, এটা অজন্তশ্চাসৌ পুংলিঙ্গং চেতি এরকম করলে হবে না। এটা এখানে এরকম করা যেতে পারে, অজন্তেষু, যে পুংলিঙ্গ, অজন্তেষু পুংলিঙ্গ ইতি অজন্ত পুংলিঙ্গ, এরকম করতে হবে। এটা বেটার হবে। যাই হোক, মানে এখানে প্রাতিপদিকের যে সাধন রীতি, প্রাতিপদিকের যে সাধন রীতি, মানে আমরা ভবতি ভবত ভবন্তি করেছি, ওইগুলোকে বলা হয় ধাতু। আর এই যে এখন যে আমরা শিখবো সেগুলো হচ্ছে প্রাতিপদিক, প্রাতিপদিকের সাধন রীতি, সাধন পদ্ধতি, ঠিক আছে? যেমন ধরো অজন্ত, ধরো রাম শব্দ, রাম শব্দটাকে ভাঙলে কি হবে? র আ ম অ, এটা হবে। তাহলে এই যে রাম শব্দের অন্তে অজ আছে, হ্যাঁ কি না? রাম শব্দের অন্তে অজ আছে, হ্যাঁ কি না? আছে আছে। আছে তাহলে রাম শব্দটা অজন্ত হলো। তাহলে রাম শব্দটা, আছে হ্যাঁ, তাহলে রাম শব্দের অজন্ত হলো, হ্যাঁ, তাই না? রাম শব্দের অজন্ত হলো। অতএব তাহলে অজন্ত হলো, তাহলে অজন্ত হলো প্লাস রাম শব্দটা পুংলিঙ্গ, অজন্ত হলো প্লাস রাম শব্দটা পুংলিঙ্গ, ঠিক আছে? তাহলে অজন্ত হতে হবে, আবার পুংলিঙ্গও হতে হবে, ঠিক আছে? এমন নয় যে কেবলমাত্র অজন্ত হবে, মানে অচ অন্তে থাকলেই হবে এমন নয়, অচ অন্তে থাকলে হবে এমন নয়। অজন্ত হতে হবে, আবার তাকে পুংলিঙ্গ হতে হবে, দুটোই হতে হবে, অজন্ত প্লাস পুংলিঙ্গ দুটোই হতে হবে, তবে সেটা হবে অজন্ত পুংলিঙ্গ। হুম, ধরো বললাম যে সীতা, তাহলে এই যে সীতা শব্দ, এটাও দেখো অজন্ত। সীতা শব্দের অজন্ত, হ্যাঁ কি না? সীতা শব্দের শেষে, সীতা শব্দের শেষে কি আছে? আকার আছে। সীতা শব্দের শেষে আকার আছে, তাহলে সীতা শব্দটা অজন্ত। সীতা শব্দের শেষে আকার আছে, আকারটা অচ, অতএব সীতা শব্দটা অজন্ত। কিন্তু সীতা শব্দটা অজন্ত হলো, সেটা কি পুংলিঙ্গ? সীতা না শব্দের স্যার, অজন্ত হলো, সেটা পুংলিঙ্গ কি? তাহলে পুংলিঙ্গ নয়, সেটা না স্ত্রীলিঙ্গ।
মানে না ওটা স্ত্রীলিঙ্গ শব্দ। সেটা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। আমরা এখন এমন কিছু আমরা এখন এমন কিছু শব্দের সাধনরীতি করব, ঠিক আছে, সাধনরীতি করব, ঠিক আছে, বা সাধন বা রূপ সিদ্ধি করব, যেগুলো হবে অজন্ত হবে, যেগুলো অজন্ত হবে প্লাস যেগুলো পুংলিঙ্গ হবে, এমন শব্দের আমরা সাধুত্ব মানে কি, ওই সাধন সাধন রীতি দেখবো, ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। হুম, দেখো এখন এই আমরা দুরকম প্রত্যয় জানি, ঠিক আছে, দুরকম প্রত্যয় আছে না, কি রকম মানে কি কি দুরকম প্রত্যয়, একটা হচ্ছে একটা হচ্ছে সুপ প্রত্যয় এবং একটা তিং প্রত্যয়, একটা তিং প্রত্যয় এবং একটা কার কি প্রত্যয়, সুপ প্রত্যয়। একটা হচ্ছে তিং প্রত্যয় আর একটা সুপ প্রত্যয়। তা এই সুপ প্রত্যয় কটা আর তিং প্রত্যয় কটা? সুপ প্রত্যয় কটা? সুপ্রত্যয় 21টা, হ্যাঁ বলো। সুপ্রত্যয় 21টা আর তিন প্রত্যয় 18টা। সুপ প্রত্যয় 21টা এবং তিং প্রত্যয় হচ্ছে 18টা, ঠিক আছে, একদম ভুল নেই। তাহলে তিং প্রত্যয় 18টা আর সুপ প্রত্যয় 21টি। এখন বক্তব্য, তিং প্রত্যয়গুলো কার পরে হয়? আমরা জেনেছি, এগুলো আগেও পড়েছি। ধাতু পড়ে। তিং প্রত্যয়গুলো হয় ধাতুর পরে, তিং প্রত্যয় হয় ধাতুর পরে, ঠিক আছে, ঠিক আছে, ধাতুর পরে হয়। ধাতুর সুপ পরে। প্রত্যয়গুলো কার আর পরে সুপ হয়? প্রত্যয়গুলো কার পরে হয়? শব্দের পরে। শব্দের পরে। শব্দের পরে শব্দের এটা পরে বললে এটা বললে ঠিক হবে না, বলতে হবে বলতে হবে প্রাতিপদিকের পরে। প্রাতিপদিকের পরে। কি বলতে হবে? কি বলতে হবে? প্রাতিপদিকের পরে। প্রাতিপদিকের পরে। শব্দের পরে বললে ঠিক ভুল হবে, বলতে হবে প্রাতিপদিকের পরে, ঠিক আছে, ঠিক আছে। তিং তিং প্রত্যয়গুলি প্রত্যয়গুলি প্রয়োগ হয় ধাতুর পর এবং এবং সুপ সুপ প্রত্যয়গুলি প্রয়োগ হয় প্রাতিপদিকের পরে, ঠিক আছে। তিং প্রত্যয়গুলি প্রয়োগ হয় ধাতুর পরে আর সুপ প্রত্যয়গুলি প্রয়োগ হয় প্রাতিপদিকের পরে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হবে, প্রাতিপদিক কাকে বলে? তাহলে প্রাতিপদিক কাকে বলে? একটা, ঠিক আছে, অর্থবৎ ধাতু র প্রত্যয়ঃ অধিকম। প্রাতিপদিক সংজ্ঞা বিধায়ক সূত্র। কি সূত্র না? অর্থবৎ অধাতু র প্রত্যয়ঃ প্রাতিপদিকম। এটা ভাঙলে হবে এরকম, অর্থবৎ অধাতুঃ অপ্রত্যয়ঃ প্রাতিপদিকম, অর্থবৎ অধাতুঃ অপ্রত্যয়ঃ প্রাতিপদিকম, ঠিক আছে না? এর সূত্রার্থ কি? সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে যে মানে অর্থবৎ প্রাতিপদিকম। অর্থবৎ মানে কি? অর্থবৎ মানে অর্থ আছে যার,
অর্থবৎ মানে আছে অর্থ যার, আছে যার। সেটা কি? সেটা সেটা কি? শব্দ। সেটা শব্দ। সেটা কি না সেটা সেটা কি শব্দ। না সেটা ঠিক শব্দ। আছে? ঠিক আছে? এমন একটা শব্দ এমন একটা শব্দ যার অর্থ থাকবে। যার অর্থ তার থাকবে। মানে কি? তার মানে কি? অর্থ বিশিষ্ট। অর্থ বিশিষ্ট। অর্থকার থাকে। অর্থকার থাকে। যদি মানে বলা হয় যদি বলা হয় যে যে যদি বলা হয় যে যদি বলা হয় যে জল জল বর্ষণ বর্ষণ করছে। জল জল বর্ষণ বর্ষণ করছে। করছে। জল বর্ষণ কে জল করে? বর্ষণ কে করে? জল বর্ষণ জল কে করে? বর্ষণ কে করে? আমি জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করছি জল বর্ষণ কে করে? এটা তো প্রসিদ্ধ। বৃষ্টি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কি বললে কি বলো? বললে বলো? জল জল বর্ষণ বর্ষণ কে করে? মেঘ। 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 একদম একদম মেঘ করে। বৃষ্টিকে বললো, বৃষ্টি তো জল। জল জল বর্ষণ কে করে? মেঘ করে। এটা তো আর বলতে হবে না, এটা কারণ এটা প্রসিদ্ধ। প্রসিদ্ধ। যদি বলা হয় জল বর্ষণ করছে, না, না, একজনই করার মতো আছে মেঘ। যদি বলা হয় অর্থ বিশিষ্ট, অর্থ বিশিষ্ট কে হয়? অর্থ বিশিষ্ট কে হয়? শব্দ। শব্দ। তার মানে শব্দ। অর্থবৎ মানে মানে হচ্ছে অর্থ বিশিষ্ট। অর্থ বিশিষ্ট কে? শব্দ। সেই শব্দের প্রাতিপদিক সংজ্ঞা। ঠিক আছে? মানে এখানে একটা পদ এখানে নেই। একটা পদ এখানে নেই। সেই পদটা হচ্ছে এরকম যে অর্থবৎ। ঠিক আছে? শব্দ স্বরূপম। অর্থবৎ শব্দ স্বরূপম প্রাতিপদিকম স্যাৎ। মানে অর্থবৎ যে শব্দ স্বরূপ। অর্থবৎ মানে অর্থ আছে যার, এমন যে প্রাতিপদিক। অর্থ আছে যার, এমন যে শব্দ স্বরূপ, তার প্রাতিপদিক সংজ্ঞা হয়। কিন্তু এখানে কিছু অ্যাড হবে। অধাতু বলতে ধাতু ভিন্ন, ধাতু ভিন্নম। অপ্রত্যয় বলতে প্রত্যয় ভিন্নম। এবং প্রত্যয়ান্ত ভিন্নম। অর্থবৎ শব্দ স্বরূপম প্রাতিপদিকম স্যাৎ। অর্থাৎ বাংলা করলে কি হবে? ধাতু থেকে ভিন্ন, প্রত্যয় থেকে ভিন্ন, প্রত্যয়ান্ত থেকে ভিন্ন এমন শব্দ স্বরূপের না ভিন্ন, অথচ অর্থ বিশিষ্ট। প্রাতিপদিক সংজ্ঞা হয়। ধাতু থেকে ভিন্ন, প্রত্যয় থেকে ভিন্ন এবং প্রত্যয়ান্ত থেকে ভিন্ন, অথচ অর্থ বিশিষ্ট শব্দ স্বরূপের প্রাতিপদিক সংজ্ঞা হয়। ঠিক আছে? দেখো, ধাতু থেকে ভিন্ন মানে যার প্রাতিপদিক সংজ্ঞা হবে সেটা ধাতু হওয়া চলবে না, সেটা কোনো প্রত্যয় হওয়া চলবে না, আবার প্রত্যয়ান্ত হওয়াও চলবে না, প্রত্যয়ান্তও হওয়া চলবে না। যদি বলা হয় যে ধরো, উদাহরণ কি হবে? ধরো বললাম গম, এর ধাতু সংজ্ঞা হবে হ্যাঁ কি না? তোমরা বলবে, আমি জিজ্ঞাসা করছি। তিপ, এর ধাতু সংজ্ঞা হবে হ্যাঁ কি না? হ্যাঁ হবে। এবং আর কারো কোনো ইয়ে আছে, মানে উত্তর আছে? রামের ধাতু সংজ্ঞা এই সূত্র দিয়ে হবে হ্যাঁ কিনা? আমি বলেছি, সরি, ধাতু সংজ্ঞা বলছি, প্রাতিপদিক সংজ্ঞা, আমি ভুল বললাম, প্রাতিপদিক সংজ্ঞা বলছি আমি। প্রাতিপদিক সংজ্ঞা হবে হ্যাঁ কিনা এই সূত্র দিয়ে?
হ্যাঁ হবে তো, রামের হবে, কিন্তু গম সুপ এগুলো কি করে হবে? ধাতু থেকে ভিন্ন বলেছে তো। আচ্ছা, আচ্ছা, গম গম গমের গমের প্রাতিপদিক প্রাতিপদিক সংজ্ঞা হবে না স্মৃতি কেন হবে না? বলছে, কেন হবে না? না, ওটা ধাতু না, সেই ওটা জন্য। ধাতু, সেই জন্য। প্রাতিপদিক হতে গেলে প্রাতিপদিক হতে গেলে ধাতু থেকে ভিন্ন ধাতু হতে থেকে হবে। ভিন্ন হতে হবে। মানে যার মানে প্রাতিপদিক যার সংজ্ঞা হবে প্রাতিপদিক তাকে ধাতু সংজ্ঞা হওয়া হবে চলবে তাকে না, তাই ধাতু তো? হওয়া চলবে না, তোমার তাই উত্তর তো? এটাই, তোমার উত্তর এটাই, তাই তো স্মৃতি? তাই তো স্মৃতি? প্রাতিপদিক মানে এই প্রাতিপদিক, সূত্রার্থ অনুযায়ী বলছি হ্যাঁ আমি। একদম, এই হ্যাঁ সূত্রার্থ একদম, এই অনুযায়ী সেটাই সূত্রার্থ অনুযায়ী সেটাই, যে যে প্রাতিপদিক হতে গেলে প্রাতিপদিক তাকে হতে ধাতু গেলে হওয়া চলবে তাকে না। ধাতু হওয়া চলবে না। তাহলে গম তো একটা তাহলে ধাতু, গম তো একটা ধাতু, এটা ধাতু, তাই এর এটা ধাতু, প্রাতিপদিক তাই সংজ্ঞা এর হবে না। প্রাতিপদিক সংজ্ঞা হবে না। হুম, কি হুম, বললাম? কি বললাম? যে গম একটা যে ধাতু, গম একটা ধাতু, তাই এখানে এর তাই প্রাতিপদিক এখানে এর সংজ্ঞা হবে না। প্রাতিপদিক সংজ্ঞা হবে না। কেন হবে না? কেন হবে না, না? ধাতুর না, প্রাতিপদিক ধাতুর সংজ্ঞা নিষেধ। প্রাতিপদিক সংজ্ঞা ধাতু নিষেধ। থেকে ভিন্ন ধাতু হতে থেকে হবে। ভিন্ন হতে হবে তাকে। যার প্রাতিপদিক যার সংজ্ঞা হবে প্রাতিপদিক তাকে ধাতু সংজ্ঞা থেকে হবে ভিন্ন তাকে হতে ধাতু হবে। থেকে ভিন্ন হতে হবে। বলছে প্রত্যয় বলছে থেকে ভিন্ন প্রত্যয় হতে থেকে হবে। ভিন্ন তা হতে হবে। তিপ তা তিপ, এর প্রাতিপদিক এর সংজ্ঞা হবে প্রাতিপদিক কিনা? সংজ্ঞা হবে কিনা? হবে না, কারণ এটা একটা প্রত্যয়। এটা একটা প্রত্যয়, তাহলে এরও হবে এটা না। একটা প্রত্যয়, তাহলে এরও হবে না। এবং আচ্ছা, 3 নম্বর হচ্ছে এবং রামও। 3 নম্বর হচ্ছে এর হবে রামও, হ্যাঁ কিনা? এর হবে হ্যাঁ কিনা? হ্যাঁ হবে, কারণ এটা ধাতুও নয় আবার প্রত্যয় নয়, ওই কারণে হবে। দেখো এই অংশটা দেখো। দেখো এই অংশটা দেখো। তা প্রত্যয় অন্ত আছে তো, অন্তে প্রত্যয় আছে। হুম হং। হুম, হুম হুম, তাহলে কি হবে? তাহলে এটা কি হবে? না, অথচ রাম তো কিন্তু একটা অর্থবিশিষ্ট শব্দ বেরোচ্ছে। হ্যাঁ দাঁড়াও, ওটা হ্যাঁ ওর কথা দাঁড়াও, পরে ওটা যাবে। ওটা পরে যাবে। মানে রামের মানে আচ্ছা। রামের প্রাতিপদিক সংজ্ঞা হবে হ্যাঁ প্রাতিপদিক কি না এই সংজ্ঞা হবে হ্যাঁ কি না, এই আমাকে বলো। সূত্র দিয়ে আমাকে বলো। না, কারণ প্রত্যয় ইয়ে আছে, ঘং প্রত্যয় আছে। ঘং, ঘং ঘং, নয় ঘই, ঘং নয় বলো ঘই, ঘই। বলো ঘই। ঘয় 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 ঘয়। হ্যাঁ ঘই প্রত্যয়, হ্যাঁ ঠিক ঘই আছে। প্রত্যয় আছে, ঠিক তাহলে আছে। দেখো তাহলে দেখো, প্রাতিপদিক হতে গেলে প্রাতিপদিক হতে তাকে গেলে ধাতু হওয়া তাকে চলবে না। ধাতু হওয়া চলবে না। মানে এটা মানে এটা ধাতু ধাতু বশত বশত প্রাতিপদিক হবে না, প্রাতিপদিক হবে না, ঠিক আছে। ঠিক আছে। বা প্রাতিপদিক বা প্রাতিপদিক সংজ্ঞা বলতে সংজ্ঞা পারো, বলতে পারো, হবে না। হবে না। এটা হচ্ছে এটা হচ্ছে প্রত্যয় প্রত্যয় বশত প্রাতি বশত প্রাতি, হবে না, ঠিক হবে আছে। না, ঠিক আছে। এবং এটা কি? এবং এটা কি? প্রত্যয়ান্ত। এটা প্রত্যয়ান্ত। হবে না, ঠিক আছে। হবে না, ঠিক আছে। প্রত্যয়ান্ত প্রত্যয়ান্ত বশত বশত প্রাতিপদিক প্রাতিপদিক সংজ্ঞা হবে। কারণ প্রত্যয়ান্ত কেন কারণ বোঝায় যাচ্ছে? প্রত্যয়ান্ত কেন বোঝায় এই যে যাচ্ছে? রাম শব্দটা এই হয়েছে যে না, রাম রাম শব্দটা হয়েছে না, রাম তৈরি শব্দটা হয়েছে তৈরি রম হয়েছে ধাতু তার রম সঙ্গে ধাতু, ঘই তার প্রত্যয় সঙ্গে করে। ঘই প্রত্যয় তাহলে করে। রাম শব্দের অন্তে তাহলে কি প্রত্যয় আছে? রাম শব্দের অন্তে কি রাম প্রত্যয় আছে? শব্দের অন্তে কি প্রত্যয় আছে বলো? রাম শব্দের অন্তে কি প্রত্যয় আছে বলো? প্রত্যয়। ঘই প্রত্যয় আছে। রাম ঘই শব্দের প্রত্যয় অন্তে আছে। ঘই প্রত্যয় রাম আছে। শব্দের অন্তে ঘই অতএব প্রত্যয় আছে। রাম শব্দের অতএব অন্তে ঘই রাম প্রত্যয় শব্দের আছে। অন্তে ঘই অতএব প্রত্যয় আছে। অতএব রাম শব্দটা হয়ে গেল রাম শব্দটা হয়ে গেল প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্ত। রাম শব্দটা হয়ে গেল রাম শব্দটা হয়ে গেল প্রত্যয়ান্ত, ঠিক আছে। প্রত্যয়ান্ত, ঠিক আছে। অতএব অতএব তাই তাই এরও প্রাতিপদিক সংজ্ঞা হবে এরও না এই প্রাতিপদিক সূত্র সংজ্ঞা দিয়ে। হবে না এই সূত্র দিয়ে। হুম, চলো হুম, নেক্সট। চলো নেক্সট। তাহলে এই সূত্রের তাহলে উদাহরণ এই কি হবে? সূত্রের উদাহরণ কি হবে? হুম, হুম, হচ্ছে হচ্ছে ডিত্থ। দ্বিত্ব। ডিত্থ দ্বিত্ব এবং এবং মানে হচ্ছে যে মানে হচ্ছে কাষ্ঠ নির্মিত মৃগ। ডবিত্থ ডিত্থ ডবিত্থ, ঠিক আছে। ডবিত্ব মানে হচ্ছে যে যে কাষ্ঠ নির্মিত মৃগ, কাষ্ঠ এটা হচ্ছে নির্মিত কাষ্ঠ মৃগ, এটা নির্মিত হচ্ছে কাষ্ঠ নির্মিত
স্যার স্ক্রিন শো হচ্ছে না। কেন? কেন? আচ্ছা, আচ্ছা, হচ্ছে হচ্ছে। হ্যাঁ হচ্ছে। ডিত্থ ডিত্থ এবং ডবিত্থ। ডবিত্থ মানে হচ্ছে এই এই একই রকম অর্থ দুটো, এই কাষ্ঠময় হস্তি, কাষ্ঠময় হস্তি এরকম। ডিত্থ ডবিত্থ এগুলোর ব্যুৎপত্তি কি হবে? ব্যুৎপত্তি মানে ওই যে বিশ্লেষণের। আরে বিশ্লেষণ তো এখানে হবে না, মানে আচ্ছা, এখানে ধাতু না নেই, বলেই এখানে প্রাতিপদিক হয়েছে। সেই জন্যই তো প্রাতিপদিক হচ্ছে। এটা ধাতু কি? ডিত্থ কোন ধাতুর মধ্যে যাবে না, না, ডিত্থ কোনো ধাতু নয়, ডিত্থ কোনো প্রত্যয় নয়, আবার ডিত্থ এখানে কোনো প্রত্যয়ও যোগ হয়নি। তাহলে ডিত্থ এবং ডবিত্থ কোনো প্রত্যয় নয়, কোনো ধাতুও নয়, এবং এটা এই দুটোর সঙ্গে কোনো প্রত্যয়ও যোগ হয়নি। তাহলে এটা ধাতু ভিন্ন হলো, প্রত্যয় ভিন্ন হলো, এবং প্রত্যয়ান্ত ভিন্ন হলো, কিন্তু এদের একটা অর্থ আছে, দেখো নির্দিষ্ট অর্থ আছে। ডিত্থ এর অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত মৃগ, কাষ্ঠ নির্মিত মৃগ, আর ডবিত্থ কাষ্ঠময় হস্তি, দুটোর অর্থ আছে। তাহলে এদের প্রাতিপদিক সংজ্ঞা হলো এই সূত্র দিয়ে। তাই তো? বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কিনা? স্যার বোঝা গেছে হ্যাঁ কিনা? বলো। বলছি চন্দ্র সূর্য এগুলো প্রাতিপদিক হবে না? আসছি ওখানে। হ্যালো, পরবর্তী, হ্যাঁ আমি যাচ্ছি ওখানে আসছি ওই পর্যায়ে যাচ্ছি। তাহলে এখন প্রশ্ন, আমরা যে সমস্ত শব্দগুলো প্রসিদ্ধ শব্দ, যেমন রাম, শ্যাম, রাম, শ্যাম, যদু, মধু, এই যে শব্দগুলো যে আমরা পাই, তাহলে এদের প্রাতিপদিক সংজ্ঞা কি করে হবে? যদি প্রাতিপদিক সংজ্ঞা না হয়, তাহলে সুপ বিভক্তি যোগ করতে পারবো না, এই সুপ প্রত্যয় আমি যোগ করতে পারবো না। কারণ সুপ প্রত্যয় কার পরে হয় বললাম? সুপ প্রত্যয় কার পরে হয়? কোথায় শব্দের পরে বললাম? প্রাতিপদিকের পরে। প্রাতিপদিকের পরে, ঠিক আছে? তাহলে সুপ প্রত্যয় হয় প্রাতিপদিকের পরে। তাহলে প্রাতিপদিকের পরে সুপ প্রত্যয় হয়, প্রাতিপদিকের পরে সুপ প্রত্যয় হয়। এখন যদি তাই হয় যে প্রাতিপদিকের পরে সুপ প্রত্যয় হয়, তাহলে যদি প্রাতিপদিক না হয়, তাহলে আমি সুপ প্রত্যয় যোগ করতে পারবো না। যদি সুপ প্রত্যয় যোগ না করি, তাহলে সেটা পদ হবে না। কারণ পদ কাকে বলে? যদি সুপ প্রত্যয় যোগ না করি তাহলে পদ হবে না, ঠিক আছে? সুপ প্রত্যয় যোগ না করলে পদ হবে না, ঠিক আছে? কারণ পদ কাকে বলে? পদ হচ্ছে সুপ তিঙন্তম পদম। সুবন্ত এবং তিঙন্তের পদ সংজ্ঞা হয়। সুবন্ত এবং তিঙন্ত মানে যার অন্তে সুপ প্রত্যয় থাকবে, যার অন্তে সুপ প্রত্যয় থাকবে, সেটা পদ। আর যার অন্তে টিপ প্রত্যয় থাকবে, সেটা পদ। ঠিক আছে, কি বললাম? মানে পদ তাকেই বলবো যে যার অন্তে সুপ প্রত্যয় থাকবে, অথবা যার অন্তে তিং প্রত্যয় থাকবে। তার মানে পদ হতে গেলে এরপর তুমি লিঙ্ক করো। পদ হতে গেলে সুপ প্রত্যয় অন্তে যোগ করতেই হবে।
মানে মানে কিরকম লিঙ্ক দেখো, একটা মানে একটু একটু মানে আগে থেকে বলছি, একটা লাইন আছে, না পদম শাস্ত্রে শাস্ত্রে প্রয়ুঞ্জিত, প্রয়ুঞ্জিত, না পদম শাস্ত্রে প্রয়ুঞ্জিত। ঠিক আছে, কি অর্থ? এটাকে যদি ভেঙে লেখো যে অপদম শাস্ত্রে ন প্রয়ুঞ্জিত, অর্থাৎ অপদ মানে যেটা পদ নয়, যেটা পদ নয় তা শাস্ত্রে প্রয়োগযোগ্য নয়। মানে যেটা পদ নয় তুমি তাকে শাস্ত্রে ব্যবহার করতে পারবে না। পদ কাকে বলে? পদ কি? সুবন্তম তিঙন্তম পদম স্যাৎ। মানে পদ হতে গেলে সুবন্ত হতে হবে, তিঙন্ত হতে হবে। পদ হতে গেলে সুবন্ত হতে হবে, তিঙন্ত হতে হবে। ঠিক আছে, তাহলে সুপ অন্তে যার সেটা সুবন্ত। ঠিক আছে, সুপ কার অন্তে প্রয়োগ করা যাবে উত্তর প্রাতিপদিক। প্রাতিপদিক কাকে বলে? অর্থবৎ ধাতুর অপ্রত্যয়ঃ প্রাতিপদিকম। মানে প্রাতিপদিক কোনটা? না যার অর্থ আছে অর্থ বিশিষ্ট শব্দস্বরূপ, কিন্তু ধাতু ভিন্ন, প্রত্যয় ভিন্ন, প্রত্যয়ান্ত ভিন্ন, এমন শব্দস্বরূপের প্রাতিপদিক সংজ্ঞা হবে। তাহলে প্রাতিপদিক হলে তারপরে মানে প্রাতিপদিক সংজ্ঞা যার হবে তারপরে সুপ্রত্যয় প্রয়োগ হবে। সুপ্রত্যয় প্রয়োগ হলে সেটা পদ হবে। পদ হলে তাকে তুমি শাস্ত্রে ব্যবহার করতে পারবে। দেখেছো কত সুন্দর লিঙ্ক? বোঝা গেল? স্যার যেটা পদ তা শাস্ত্রে প্রয়োগযোগ্য নয়, না যেটা পদ নয় তা শাস্ত্রে প্রয়োগযোগ্য নয়? আচ্ছা, আমার লেখাটা ভুল হয়েছে। যেটা পদ নয়, হুম হুম, যেটা পদ নয় তা শাস্ত্রে প্রয়োগযোগ্য নয়। একদম সরি, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে ব্যাপার। কত সুন্দর লিঙ্ক দেখো। ঠিক আছে, এইগুলো আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি আমাদের। তাহলে এটা গেল। এখন বক্তব্য হচ্ছে এটা যে তাহলে বলছিলাম যে রাম, শ্যাম, যদু, মধু, সীতা, গীতা এইগুলোর তাহলে কি হবে? কারণ রাম এগুলো প্রত্যয়ান্ত, সীতা প্রত্যয়ান্ত, যদু প্রত্যয়ান্ত, এগুলো অধিকাংশই বেশিরভাগই প্রত্যয়ান্ত হয়ে যাবে। তাহলে সেইগুলো কি হবে? তারও উপায় আছে। না, কি উপায় আছে? সেই জন্য একটা নতুন সূত্র আসছে, দ্বিতীয় সূত্র। এটা তোমরা জানো হয়তো, কৃত্তদ্ধিত সমাসাস্য প্রাতিপদিক সংজ্ঞা বিধায়ক সূত্র। এটা যে দ্বিতীয় সূত্র, কৃত্তদ্ধিত সমাসাস্য। সূত্রার্থ কি? কৃত তদ্ধি তান্তৌ সমাসাস্য প্রাতিপদিক সংজ্ঞাঃ স্যুঃ। অর্থাৎ কৃদন্ত, তদ্ধিতান্ত এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হবে। কৃদন্ত শব্দ, তদ্ধিতান্ত শব্দ এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হবে। ঠিক আছে, বোঝা গেল? কৃদন্ত শব্দ, আচ্ছা, কৃত প্রত্যয় কার পরে যোগ হয়? কৃত প্রত্যয় কার পরে যোগ হয়? ধাতুর পরে। হুম, ধাতুর পরে যে সকল প্রত্যয় যোগ হয় তাদেরকে কৃত প্রত্যয় বলে।
ধাতুর পরে তিং ভিন্ন, কারণ টিপতস ঝি সিপথস থ মি বস মস এইগুলোও কিন্তু ধাতুর পরেই যোগ হয়, কিন্তু এইগুলো কিন্তু কৃত প্রত্যয় নয়, এগুলো তিং প্রত্যয়। ধাতুর পরে তিং ভিন্ন, এটা ব্র্যাকেট করে দিলাম। ধাতুর পরে তিং ভিন্ন যে সকল প্রত্যয় যোগ হয় তাদেরকে কৃত প্রত্যয় বলে। তাহলে দেখো রম রম যুক্ত ঘয় কি হবে? রামো। তাহলে রামো শব্দটা কিরকম শব্দ? কৃদন্ত শব্দ। কেন না এখানে রম ধাতু তার সঙ্গে ঘয় প্রত্যয় যোগ হয়েছে, তাহলে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যোগ হয়, ধাতুর পরে যে প্রত্যয় যোগ হয় তাকে কি বলে? ধাতুর পরে যে প্রত্যয় যোগ হয় তাকে কি বলে? তাকে কৃত প্রত্যয় বলে। তাহলে ঘয় একটা কৃত প্রত্যয়, তাহলে রম ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করলে হয় রামো, তাহলে রামো শব্দটা হয়ে গেল কৃদন্ত শব্দ। রামো শব্দ হয়ে গেল কৃদন্ত শব্দ। রম একটা ধাতু, ঘয় একটা প্রত্যয়, ধাতুর পরে যে প্রত্যয় যোগ হয়েছে তাকে কৃত প্রত্যয় বলে, এবং সেই কৃত প্রত্যয়ন্ত যে শব্দ মানে রামো সেটা হয়ে গেল কৃদন্ত শব্দ। আর এই কৃদন্ত শব্দের কি হবে এখানে? কৃদন্ত শব্দের কি হবে এখানে? প্রাতিপদিক সংজ্ঞা হবে। কোন সূত্র দিয়ে? এই যে কৃদন্ত কৃত তদ্ধিত সমাসস্য প্রাতিপদিক সংজ্ঞা বিধায়ক সূত্র দিয়ে। সূত্র হচ্ছে এটা, এইটুকু সূত্র। আচ্ছা, কৃত তদ্ধিত সমাসাশ্চ, কৃত তদ্ধিত সমাসাশ্চ, কৃত তদ্ধিত সমাসাশ্চ। বোঝা গেল এবারে? ঘয় প্রত্যয় শব্দের সঙ্গে হয়, যেমন ধরো করণ শব্দ, করণ, করণ শব্দের সঙ্গে আমি যদি অন প্রত্যয় করি তাহলে হবে কারণ, হবে কারণ। দেখো করণ শব্দ, করণ শব্দ তার সঙ্গে অন প্রত্যয় করলাম, করণ একটা শব্দ, করণ কিন্তু কোন ধাতু নয়, করণ একটা শব্দ। শব্দের পরে যে প্রত্যয় হলো অন, সেটা কি হলো? সেটা হয়ে গেল তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, হ্যাঁ, তাহলে তদ্ধিত প্রত্যয়, কারণ শব্দটা হয়ে গেল তদ্ধিতান্ত, তাহলে এর প্রাতিপদিক সংজ্ঞা হবে। ঠিক আছে, এর প্রাতিপদিক সংজ্ঞা হবে, কারণ শব্দের প্রাতিপদিক সংজ্ঞা হবে। তাহলে প্রাতিপদিক সংজ্ঞা হলে তারপরে সু ইত্যাদি আনতে পারবে, মানে সু ও যস যে সুপ প্রত্যয় সেগুলো আনতে পারবে। এর হচ্ছে বক্তব্য, এরপরে প্রয়োগ করতে পারবে। দেখো বোঝা গেল? মানে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বাকিদের কথা বলছি, যাদের জন্য ক্লাস। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাকি সবাই ঘুমিয়ে গেল নাকি? বাকিরা কোথায় গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। অনুশ্রী বোঝা গেছে? অনুশ্রী বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পারমিতা, রূপসা বুঝতে পেরেছি। সুরজিতা বোঝা গেছে? পল্লবী? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সুরজিতা কোথায়? সুরজিতা? রাকেশ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝেছি। দেখো পরবর্তী হচ্ছে তার মানে রামের প্রাতিপদিক সংজ্ঞা হলো কোন সূত্র দিয়ে? বলো দেখি। কৃত তদ্ধিত সমাসাশ্চ। আচ্ছা, সুপ প্রত্যয় কটা আছে? বললাম 21টি। আর স্যার, যে কোনো সমাসবদ্ধ পদেরই প্রাতিপদিক সংজ্ঞা হবে এই সূত্র দিয়ে, তাই তো? হ্যাঁ, একদম।
ওই যে কালকে পড়ছিলাম আমরা। হ্যাঁ এই হচ্ছে 21টা সুপ প্রত্যয়। মানে সুপ কেন বলা হয়? দেখো এই যে সু প্রত্যাহার নির্ণয় করে, প্রত্যাহার নির্ণয়, এই যে সু আর এই যে প, এখান থেকে প কে নিলাম, ঠিক আছে, এই প কে নিলাম আর এই সু কে নিলাম, দিয়ে হয়ে গেল সুপ, ঠিক আছে, দিয়ে হয়ে গেল সুপ। এই সু এবং প কে নিয়ে সুপ হলো, এবং এর দ্বারা 21টা প্রত্যয়কে বোঝায়। সুপ বলতে সম্পূর্ণ 21টা প্রত্যয়কে বোঝায়। এখন আমরা ধরো একটা সিদ্ধি করি, ঠিক আছে, এগুলো সহজ, অতটা কঠিন নয়, এগুলো দুটো তিনটে ক্লাস নিলে একটা হয়ে যাবে, মানে রাম শব্দ চলে আসবে, সম্পূর্ণ হয়ে যাবে। ধরো বললাম, তাহলে সুপ প্রত্যয় তুমি কার পরে যুক্ত করতে পারবে? প্রাতিপদিকের পরে। তাহলে প্রাতিপদিক সংজ্ঞা কোন সূত্র দিয়ে হয়? কোন কোন সূত্র দিয়ে হয়? অর্থবৎ ধাতুর প্রত্যয় প্রাতিপদিকম, এটা আর একটা হচ্ছে কৃত্যোদ্ধি সমাসাশ্চ। এটা উচ্চারণটা এইভাবে করবে, অর্থবৎ অধাতুর অপ্রত্যয়, অর্থবৎ অধাতুর অপ্রত্যয়, ঠিক আছে, অর্থবৎ ধাতু নয়, অর্থবৎ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম, ঠিক আছে। তাহলে এখানে কোন সূত্র দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হবে? কৃত্যোদ্ধিত সমাসাশ্চ। তাহলে এরপরে রাম শব্দ, রাম শব্দ আমরা প্রথমে কি আনবো? প্রথমে কোনটা আনবো? সু। আমি তো ওটাও আনতে পারি, যশটাও আনতে পারি। একটা নিয়ম আছে যে প্রথমাতিক ক্রমে মানা ভাবাক, একটা নিয়ম আছে, এবারে এগুলোকে বলে ন্যায়, ন্যায় বলে, ঠিক আছে। এগুলো সব একটা বই আছে, ন্যায় লৌকিক ন্যায় সংগ্রহ, লৌকিক ন্যায় সংগ্রহ, প্রথমাতিক ক্রমে মানা ভাবাত। মানে ধরো তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি দাঁড়িয়ে আছো এখানে, এখানে দাঁড়িয়ে আছো, জোর বৃষ্টি নেমেছে, এইখানে ছাতা আছে কয়েকটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এমন ছাতা আছে। তুমি যাবে এখানে, এখানে যাবে, ঠিক আছে, তোমাকে ছাতাগুলো নিতে হবে, নাহলে ভিজে যাবে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, এগুলো ছাতা, এগুলো একটা একটা ছাতা, একটা একটা, 1 2 3 4 5 6 7 8 ছাতা আছে। তুমি যাবে এখানে, তুমি এখান থেকে ছুটবে, এখানে ছাতা নেবে, দিয়ে ভায়া হয়ে এইদিকে হয়ে এখানে আসবে, ঠিক আছে। তাহলে তুমি কোন ছাতাটা আগে নেবে? এখান থেকে ছুটে আসবে, এইটা নেবে নাকি 2 নম্বরটা নেবে, নাকি 1 নম্বরটা নেবে, নাকি 3 নম্বর, কোনটা আগে নেবে?
তোমাকে ইমিডিয়েট যেতে হবে, এখানে ইমিডিয়েট পৌঁছাতে হবে। তুমি কোনটা নেবে? আগে রুটটাই নেবো, কারণ ছাতা নিতে গেলে তো বেশি ভিজে যাবো, আরো তো দূরে অবস্থিত। হ্যাঁ, তার মানে তুমি যে প্রথমটা অতিক্রম করে দ্বিতীয়টা নেবে, এটা লোকে প্রসিদ্ধ নয়, এটা লোকে প্রসিদ্ধ নয়। কি বললাম বুঝতে গেল? মানে সবাই প্রথমটাকেই নেবে, সবাই প্রথমটাকেই নেবে। তাই বলছে দেখো, প্রথমাতিক্রমে মানে প্রথমটাকে অতিক্রম করে তুমি যে দ্বিতীয়টা নেবে, ইতি মানো, মানো মানে প্রমাণ, তার অভাব। এরকম দেখা যায় না কোথাও। মানে মান মানে প্রমাণ, তার অভাব, মানে এরকম প্রমাণের অভাব। প্রথমাতিক্রমে মানা ভাবাত, মানে প্রথমটাকে অতিক্রম করে তুমি যে দ্বিতীয়টা নেবে, দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাবে, এরকম কোথাও দেখা যায় না, এটা কেউ করে না। তাই এই নিয়ম অনুসারে তোমাকে নিলাম, নিয়ম নয়, এই ন্যায় অনুসারে। সুজাতা বুঝলে? একটা ন্যায় আছে, সূচি কটা হন ন্যায়। এরকম অনেক অনেক ন্যায় আছে, অনেক অনেক। সূচি কটা হন ন্যায়। তুমি সূচি মানে সুচ, কটাহ মানে কড়াই, কড়াই রান্না করার যে কড়াই, কটাহ। সূচি মানে সুচ, যা দিয়ে সেলাই করা হয়। ধরো তুমি একটা কামারশালায় গেছো, কামারশালায় গিয়ে তুমি একটা সুচ তৈরি করবে, আর তুমি দেখছো তোমার আগে ঠিক 5 মিনিট আগে আরেকজন গেছে, সে একটা বড় কড়াই তৈরি করার জন্য গেছে, কামারশালাতেই গেছে, কড়াই তৈরি করার জন্য গেছে। না কি কড়াই? সে ধান সেদ্ধ করা কড়াই। আর তুমি একটা সামান্য সুচ তৈরি করার জন্য গেছো। তখন তুমি বলছো যে আমার সুচ তৈরি করতে হবে, ও বলছে আমার কড়াই তৈরি করতে হবে। প্রায় দুজন একসঙ্গেই গেছো, বা ও হয়তো একটু আগে গেছে, তুমি পরে গেছো। তাহলে যে কামারশালায় যিনি তৈরি করবেন, তিনি বলবে তাহলে কারটা আগে করব। তুমি তো পরে, যে সুচ তৈরি করবে সে তো পরে এসেছে, আর যে কড়াই তৈরি করবে সে আগে এসেছে, তাহলে কারটা আগে তৈরি করবে। তখন বলবে দেখুন, আপনি সূচি কটা হন ন্যায়, এটা অনুসারে করুন। না কেন? আমার তো ছোট জিনিস, আমার তো 5 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে, তাতেই হয়ে যাবে। আর একটা কড়াই তৈরি করতে গেলে 3-4 দিন লাগবে। আর ওই 3-4 দিনের জন্য আমি বসে থাকবো? তাহলে আমার টাকা তৈরি করে দিন। এই হচ্ছে সূচি কটা হন নাই। ধরো যে ধান ভানায় না, ঘানি কল আছে, ধান ভানায়, যে ধান সেদ্ধ করে নিয়ে গিয়ে চাল তৈরি করে, চাল বের করে আনে। ধরো একজন গেছে 1 বস্তা নিয়ে, সে 5 মিনিট পরে গেছে। আর একজন গেছে গরুর গাড়ির 1 গাড়ি নিয়ে, 25 বস্তা নিয়ে গেছে, বা 10 বস্তা নিয়ে গেছে। যে গরুর গাড়ি করে গেছে সে সবেমাত্র ধানগুলোই নামাচ্ছে, এখনো মেশিনে দেয়নি, ধানগুলো নামাচ্ছে, গাড়ি থেকে নামাচ্ছে। আর যে 1 বস্তা নিয়ে গেছে সেও সেই সময় হাজির হয়ে গেছে। তখন যে ধান কলের যে মালিক, সে বলছে তাহলে কারটা আগে দিই, এ তো পরে এসছে। আর যে বড় গাড়ি নিয়ে এসে সে তো আগে এসছে। তখন বলছে কেন আপনি সূচি কটা হন নাই ফলে করুন না। মালিক বলছে সূচি কটা হন নাই কিরকম আবার? বলছে দেখুন, একটা সুচ তৈরি করতে গেছে একজন, একটা কড়াই তৈরি করতে গেছে একজন। কড়াই তৈরি করতে 3 দিন 4 দিন লাগবে, সুচ তৈরি করতে 10 মিনিট লাগবে। তাহলে আপনি কোনটাকে করবেন? বলবে সুচটাকে করবো। সুচটা 10 মিনিটে করে দিয়ে ছেড়ে দেবো, তারপর বাকিটা কড়াই করবো। তাহলে সেরকম আমারটা করুন। আমার তো 1 বস্তা, আমার 10 মিনিট 15 মিনিট লাগবে, আমারটা 1 বস্তা, তাহলে আমাকে ছেড়ে দিন, পরে ওকে দিন। বুঝে গেল? এইগুলো হচ্ছে ন্যায় বলে এগুলোকে। সূচি কটা হন ন্যায়, প্রথমাতিক্রমে এরকম অনেক অনেক আছে, অনেক অনেক এরকম। মানে যখন লিখি কিছু তখন এগুলো মাথায় চলে আসে, এগুলো প্রয়োগ করি।
যাই হোক তাহলে স্যার এই সূত্রটার নামই সূচিকটা ন্যায়। সূত্র নয়, এইগুলোকে ন্যায় বলে। আচ্ছা, এগুলোকে ন্যায় বলে, এগুলো সূত্র নয়। এগুলো মানে মুখে মুখে প্রয়োগ করতে হয়, তবে এগুলো শেখা যায়। মুখে মুখে প্রয়োগ করলে তখন এগুলো মাথায় থেকে যায়, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট হচ্ছে এই রাম শব্দের প্রাতিপদিক সংজ্ঞা হলো কৃত্যুদ্ধৃত সমাসাস্য দিয়ে। এখন রামস্যু আসবে, এই সুট আসবে কোন সূত্র দিয়ে? একটা সূত্র আছে সুপ সৌজস। হ্যাঁ, সৌজস অমৌট ষষ্ঠাভ্যাম ভিস এভ্যাম ভ্যাস অসিভ্যাম ভ্যাস অস অসো সাম। ইয়স সুপ, সূত্র সেরকম, মানে ওই 21টা প্রত্যয় জাস্ট পরপর লিখে দিলে সূত্রটা হয়ে যাবে। সুজস অমৌট ষষ্ঠাভ্যাম ভিস এভ্যামহস অসিভ্যামহস অসোসাম ইয়সুপ। ঠিক আছে, মানে ওই 21টা প্রত্যয় যে সুপ প্রত্যয় সেগুলো পরপর লিখে দিলেই এই সূত্রটা হয়। ঠিক আছে, রামসু হলো। এর পরের ক্রিয়াটা তোমাদের সবারই জানা আছে। রামসু, সুয়ের ইৎ সংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে? উপদেশে জনুনাসিক, উপদেশে অজনুনাসিক ইৎ, এই সূত্র দিয়ে এখানে ইৎ সংজ্ঞা হবে। ঠিক আছে, ইৎ সংজ্ঞা হলো মানে উকারের ইৎ সংজ্ঞা হবে এবং তস্যে লোপ দিয়ে লোপ হয়ে যাবে। মানে রামস থাকলো, রামস রামস যে থাকলো, একটা সূত্র আছে সসজুস রুহু। এর অর্থ কি? পদান্ত সকারের স্থানে রু আদেশ হবে এবং সজুস এর স্থানে রু আদেশ হবে। সজুস মানে সজুসের অন্তিম বর্ণের স্থানে, সজুসের অন্তিম বর্ণের স্থানে রু আদেশ হবে। ঠিক আছে, পদান্তে সকারের স্থানে, পদান্ত সকার, যে দন্তস্ব, এটা পদান্ত সকার, দন্তস্ব পদান্ত সকার, তাহলে এই পদান্ত সকারের স্থানে কি হবে? রু হবে। তাহলে নেক্সট রামরু, আবার উপদেশে জনুনাসিক ইৎ তস্যে লোপঃ দিয়ে রামর, এটা হলো বিরামো বসানম। এগুলো সব প্রত্যেকেরই করানো হয়েছে, বিরাম বসানম এগুলো পেয়েছি আমরা। এগুলো ভবতঃ, এই এটা কোর থেকে পেয়েছি ভবতঃ। তাহলে বিরাম বসানম, বিরাম বসানম দিয়ে তোমরা এটা দেখবে। ঠিক আছে, পরের দিন বলবো। বিরাম বসানম দিয়ে এই রয়ের অবসান সংজ্ঞা হবে এবং এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা এর অবসান সংজ্ঞা হবে। বিরাম বসানম এই সূত্র দিয়ে রয়ের অবসান সংজ্ঞা হবে এবং এই রয়ের পরে যে একটা জায়গা আছে, এটা পরের দিন বুঝিয়ে দেবো, এটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, এর অবসান সংজ্ঞা হবে। অবসান সংজ্ঞা হলে পরবর্তী সূত্র হচ্ছে খর বসানয় বিসর্জনীয়। সূত্র দিয়ে ওই রকারটা বিসর্গ হয়ে যাবে, যে রামহ হয়ে গেল। রকারের বিসর্গ হলে রামহ হয়ে গেল। ঠিক আছে, এটা এই দুটো সূত্র পরের দিন বুঝিয়ে দেবো। দেখো কোথাও বুঝতে অসুবিধা হলো? যতটা আজকে বললাম হয়তো শেষের দিকটা একটু তাড়াতাড়ি হয়ে গেল।